মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া পরিশোধ সহ ৯ দফা দাবিতে ৭২ ঘন্টার কর্মবিরতি পালন করছে রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা। আর দাবি আদায়ে দেশের বিভিন্ন স্থানে ৪ ঘন্টা সড়ক ও রেলপথ অবরোধ করে তারা। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা। আবারও রাজপথে পাটকল শ্রমিকরা। মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া মজুরি পরিশোধ সহ ৯ দফা দাবি আদায়ে একাট্টা দেশের রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিক কর্মচারীরা। সকালে কারখানার উৎপাদন বন্ধ রেখে চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় জড়ো হন শ্রমিকরা। এক পর্যায়ে অবরোধ করে চট্টগ্রাম হাটহাজারী সড়ক, আটকে দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন। সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম রেলপথ ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ১ ঘন্টা বিক্ষোভ করে হাফিজ জুট মিলের শ্রমিকরা। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আমরা এখন আর বাঁচতেছি না, এই জন্য আমরা রাস্তায় নেমেছি। আমরা বর্তমানে যে বেতন পাই, এই বেতন দিয়া আমাদের সংসার চালার মতো সম্ভব না। খুলনাতেও সড়কে নামে পাটকল শ্রমিকরা। ৪ ঘন্টা অবরোধ করে রাখে খুলনা যশোর মহাসড়ক। রেলপথ অবরোধ করায় সারা দেশের সাথে বন্ধ হয়ে যায় খুলনার ট্রেন চলাচল। অবিলম্বে দাবি না মানলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। রাজপথে থেকে দাবি আদায় করা ছাড়া কোনো শ্রমিক নেতৃবৃন্দের কোনো বিকল্প কিছু নেই বিধায় আজকে আমরা বাধ্য হয়েছি। আমাদের 10 সপ্তাহ বাকি, তাহলে না আজকে 10 সপ্তাহ বাকি, আমাদের ছেলে মেয়ে খুব অনাহারে দিন কাটাচ্ছে। রাজশাহীর পাটকল শ্রমিকরা অবস্থান নেয় কাটাখালী এলাকায়। অবরোধ করে রাজশাহী ঢাকা মহাসড়ক। ৯ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। বেতন নাই, চাকরিয়ারা শ্রমিকের টাকা নাই, পিএফ নাই, 10 সপ্তাহ ধরে বিল দিচ্ছে না। যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের দাবি না মানবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থাকব এবং আন্দোলন চালিয়ে যাব। একই দাবিতে কর্মবিরতি পালন করছে নরসিংদীর পাটকলের শ্রমিকরাও। সকালে বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা। এদিকে সড়ক ও রেলপথ অবরোধের কারণে দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারীরা। গরমে ভোগান্তির মাত্রা আরও বাড়ে। আমরা পুরুষরা হয়তো কষ্ট করে যেতে পারি, একটা মহিলা তো হাইটে যাইতে পারতেছে না। এই যে বাচ্চা নিয়ে, রোগী নিয়ে যাচ্ছিলাম ক্লিনিকে, অনেক কষ্ট করে যাইতে হচ্ছে। বুধবারও সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে শ্রমিকরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। এ বিষয়ে কথা বলতে খুলনা সেন্টারে একজন অতিথি নিয়ে এই মুহূর্তে আমাদের সাথে আছেন আমাদের সহকর্মী কনক রহমান। আমরা যেতে চাই এই মুহূর্তে তার কাছে। হ্যাঁ শাইলা, আপনাকে ধন্যবাদ। দর্শক, যে প্রতিবেদন আমরা দেখলাম সে প্রতিবেদন এবং প্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে আমরা আমাদের অতিথির সাথে কথা বলবো। চলুন আমরা আমাদের অতিথির সাথে আমাদের সংক্ষিপ্ত কথোপকথনে চলে যাই। জনাব সোহরাব হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারা মাঝে মধ্যেই রাজপথে আন্দোলন করছেন, বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছেন, উৎপাদন বন্ধ রাখছেন, দীর্ঘদিন ধরে এই আন্দোলন করছেন। এই সমস্যা বা সংকট নিরসন হচ্ছে না কেন? কেন আপনারা মিল শ্রমিকরা মিলে না থেকে কেন রাজপথে? আপনার ধন্যবাদ জানাই। সরকার আমাদের টাকা দেয়, যখন আমরা আন্দোলন করি মজুরি না পাই তখন টাকা দেয়। আসলে বিজেএমসি আমাদের এই লোকসানের মূল কারণ হচ্ছে বিজেএমসি যারা মার্কেটিং বিভাগে যারা আছে তারা বিদেশে পণ্যগুলো সঠিকভাবে বিক্রি না করার কারণে আপনি দেখেন যে বাংলাদেশের প্রত্যেকটা মিলে কোটি কোটি টাকার আপনার তৈরিকৃত পণ্য পড়ে আছে, বিক্রি হচ্ছে না। এটা বড় বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা একটা স্থায়ী সমাধান চাই, যে আমরা এইভাবে দৈনিক প্রতি বছরে আমরা 2 বা 3 বার রাজপথে নামবো, এটা আমরা চাই না। আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটা মন্ত্রণালয়ে বাজেট আছে, নির্দিষ্ট বাজেট আছে। একবারে শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে বস্ত্র পাট মন্ত্রণালয়। প্রত্যেক বছর যদি বাজেটটা অন্তত 2-3 হাজার কোটি টাকা যদি প্রত্যেক বছরে বাজেট রাখে পাটে, তাহলে অবশ্যই আমরা ঘুরে দাঁড়াবো এবং মিলগুলো লোকসান হবে না এবং আমাদের আন্দোলন করতে হবে না, আমাদের বকেয়া পড়বে না। আসলে দেখেন যে বর্তমানে শ্রমিকরা আমরা কাজ করি, আমরা তো অন্যায় করিনি। আমরা শ্রমিকরা পণ্য বিক্রিও করি না, আমরা ক্রয় করি না, সমস্ত করে মন্ত্রণালয় এবং বিজেএমসি কর্মকর্তারা করেন। তাহলে আমরা কেন খিসারত বহন করব? আমরা কাজের মজুরি চাই। আজকে সারা বাংলাদেশের প্রতিটা মিলে শ্রমিকরা আছে 8 থেকে 10 সপ্তাহ মজুরি তার বকেয়া রয়েছে। আজকে দীর্ঘদিন বকেয়া না, আপনারা তারা অর্ধহারে অনাহারে তারা জীবনযাপন করছে। সেজন্য আমরা চাই যে আমরা যখন রাস্তায় নেমেইছি, শুধু মজুরি কমিশন না, আমাদের সকল বকেয়া পরিশোধ করতে হবে এবং পাশাপাশি বদলি শ্রমিক স্থায়ী করতে হবে এবং চাকরিচ্যুত শ্রমিকদের পিএফ গ্রাচুইটি 13 সালের পরে তারা গ্রাচুইটি পায়নি, আমরা সেই গ্রাচুইটি টাকা আমাকে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের সকল বকেয়া এবং বদলি শ্রমিক স্থায়ী করার সিদ্ধান্ত না হবে আমাদের আন্দোলন চলছে, আমরা আন্দোলন চালিয়ে যাব।
একটি বিষয় জনাব সোহরাব হোসেন, সেটা হচ্ছে আপনারা যখন রাজপথ বা রেলপথ অবরোধ করছেন তখন কিন্তু সাধারণ মানুষের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। তো এই বিষয়টা কেন আপনারা না ভেবে আপনারা কেন এই কর্মসূচি দিচ্ছেন? বিকল্প কি কোনো কর্মসূচি আসতে পারে না, বা এই বিষয়ে সরকারের সাথে কি আপনারা দেন দরবার করছেন না যেন আপনাদের পাওনাগুলো পরিশোধ করে দেয় দ্রুত? আসলে আমরা পরিস্থিতির শিকার, কারণ হচ্ছে আমরা তো এর আগে অনেক কর্মসূচি পালন করি, সর্বশেষে আমরা যখন আমাদের সঙ্গে আলোচনা করে না বা কোনো সমাধান করে না, তখন আমরা বাধ্য হয়ে আমরা রেলপথ অবরোধ আমরা দিয়ে থাকি। তো আমরা জানি এবার 4 ঘন্টা অবরোধ দিয়ে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত আমরা অবরোধ দিয়েছি, বাকি সময়টা আছে। এটা আমরা আসলে এতে দুঃখ প্রকাশ করি যে আমাদের কারণে অনেক সাধারণ লোকের তাদের চলাচল করা, তাদের বিঘ্ন সৃষ্টি হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু আমরা তো বাঁচতে চাই। আমরা তো এইভাবে, আমরা তো রোহিঙ্গা না। আজকে রোহিঙ্গারাও কিন্তু বাংলাদেশ সরকার তাদের খাওয়ান পরন তাদের দায়িত্ব বহন করছে, কিন্তু আমাদের দিকে তাকাচ্ছে না। আমরা চাই স্থায়ী সমাধান, মিলগুলো কীভাবে ভালো চলবে। এই জন্য সরকারের উচিত যে বসে পরিকল্পনা অনুযায়ী মিলগুলো আগামী দিনে কীভাবে ভালো চলবে, একটা নির্দিষ্ট বাৎসরিক বাজেট রাখলে অবশ্যই তৈরি করতে হবে, এবং যে পণ্যগুলো দেশে বিদেশে সাধারণ মানুষ ক্রয় করে সেই পণ্যগুলো তৈরি করতে হবে, এবং নতুন নতুন মেশিন তৈরি করতে। আপনাকে ধন্যবাদ জনাব সোহরাব হোসেন। দর্শক, শুনছিলাম জনাব সোহরাব, প্রত্যাশা রাখি যে সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে যেন এই পাটকলগুলো পরিচালিত হয় সে বিষয়ে সরকার খুব দ্রুত পদক্ষেপ নেবেন, এবং শ্রমিকরা যে এখন যে আন্দোলনে যাচ্ছেন সেই আন্দোলন থেকে তারা পুনরায় আবার পাটকলগুলোতে ফিরে এসে পুনরায় উৎপাদনে ফিরে যাবেন। কনক রহমান, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, এবং একই সাথে অনেক ধন্যবাদ আপনার সাথে যোগ দেওয়া অতিথিকেও।